রোবট বিচ্ছুগুলো তাদের যান্ত্রিক লেজ উঁচিয়ে বৃত্তাকারে ঘিরে ধরল। তাদের বুকের ভেতরে থাকা স্পিকার থেকে ঘর ঘরে আওয়াজ এলো। শাস্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম কৌতুক, বলো তো দেখি, কোন রোবট কখনো ক্লান্ত হয় না? উত্তর, যার ব্যাটারি নেই, কারণ সে কখনো কাজই শুরু করেনি। হা 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 হা। যান্ত্রিক হাসির শব্দে কাইয়ের মাথা ধরার দশা। রেভেন, কিছু একটা করো, এই কৌতুক শুনে মরার চেয়ে আমি মরুভূমির রোদে শুকিয়ে মরতে রাজি। ততক্ষণে তার স্ক্রু ড্রাইভার বের করে ফেলেছে। দাঁড়াও, এই রোবটগুলোর লজিক সার্কিটে সমস্যা আছে। এরা আসলে আমাদের আটকে রাখছে না, এরা আমাদের বিনোদন দেওয়ার চেষ্টা করছে, কারণ আমরা জেনোয়ার রাজকীয় অতিথি। সোলারিয়ার লোকেরা মনে হয় হিউমার খুব সিরিয়াসলি নেয়। জায়ন এক পা সামনে বাড়াল। ঠিক তখনই তার হাতের রূপালী দস্তানার নিচ থেকে সেই কালো শক্তিটি মৃদু স্পন্দিত হল। একটি রোবট বিচ্ছু হঠাৎ থেমে গেল। তার লাল চোখ নীল হয়ে গেল। সে যান্ত্রিক গলায় বলল, অস্বাভাবিক শক্তি শনাক্ত হয়েছে, অন্ধকার, শীতলতা, সিস্টেম আপডেট প্রয়োজন। ওরে বাবা, জায়ন, ওটাকে টাচ করো না, রেভেন চিৎকার করে উঠল। কিন্তু দেরি হয়ে গেছে। রোবটটি জায়নের হাতের কাছে আসতেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। জায়নের হাতের সেই ডার্ক ম্যাটার সামান্য লিকেজ হয়ে রোবটের গায়ের সোলার প্যানেলে স্পর্শ করল। মুহূর্তের মধ্যে রোবটটি কৌতুক বলা বন্ধ করে দিয়ে কুংফু স্টাইলে নাচতে শুরু করল। বাহ জায়ন, তুমি তো দেখি রোবটকে ড্যান্সার বানিয়ে দিলে, মীরা হাসতে হাসতে বলল। যাই হোক, 10 মিনিটের সেই যন্ত্রণাদায়ক জোক সেশন শেষ হতেই রোবটগুলো একটি বালুর পাহাড়ের দিকে ইশারা করল। সাথে সাথে বালু সরে গিয়ে এক বিশাল পাথরের তোরণ বেরিয়ে এলো। এটাই বালু শহর, সোলারিয়ার প্রবেশদ্বার। শহরের ভেতরে ঢুকেই তারা অবাক। এখানকার রাস্তাগুলো কাচের মতো মসৃণ, আর ঘরবাড়িগুলো সাদা মার্বেলের। তবে সবচেয়ে অবাক করা বিষয় হল, সেখানে মানুষের চেয়ে রোবট আর যান্ত্রিক উটের সংখ্যা বেশি। স্বাগতম জেনোয়ার বীরেরা, এক গমগমে কণ্ঠস্বর শোনা গেল। তারা তাকিয়ে দেখল, একটি উঁচু মঞ্চের ওপর বসে আছেন এক ব্যক্তি। তার পরনে সোনালি আলখাল্লা, কিন্তু মুখে একটি বড় চশমা। জায়ন চোখ কচলে আবার তাকাল। ক্যাসপিয়ান, তুমি এখানে কি করছো? ক্যাসপিয়ান ছিল জেনোয়ার এক সময়ের পলাতক জাদুকর, যে জাদুর বদলে মেশিন নিয়ে বেশি নাড়াচাড়া করায় দেশছাড়া হয়েছিল। সে এখন সোলারিয়ার প্রধান প্রকৌশলী। আরে জায়ন, আমার পুরনো বন্ধু। ক্যাসপিয়ান মঞ্চ থেকে লাফিয়ে নেমে এলো। শুনলাম তুমি হাত কালো করে ফেলেছ। চিন্তা নেই, আমার কাছে এমন এক সাবান আছে যা দিয়ে ঘষলে, ও না, ওটা তো অন্ধকার শক্তি, সরি, ওটার জন্য আমাদের টেম্পল অফ লাইটে যেতে হবে। রেভেন ক্যাসপিয়ানের যান্ত্রিক হাত দেখে মুগ্ধ। আপনি কি এই সোলার বটসগুলো বানিয়েছেন? আপনার সার্কিট ডিজাইনে তো অনেক ভুল আছে, বিশেষ করে কৌতুকগুলো খুব বাজে। ক্যাসপিয়ান রেভেনের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকাল। বাজে মানে? ওগুলো তো লেটেস্ট ভার্সন। যাই হোক, জায়ন, সাবধানে থেকো। সোলারিয়ার সম্রাজ্ঞী তোমাদের জন্য অপেক্ষা করছেন, কিন্তু তার পাশে এমন একজনকে দেখলাম যাকে তুমি খুব একটা পছন্দ করবে না। জায়নের কপাল কুঁচকে গেল। কে সে? বলবো না, সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। ক্যাসপিয়ান মুচকি হাসল। তবে তৈরি থেকো, কারণ সে তোমার হাতের এই কালো উপহার নিতে খুব আগ্রহী।